আমি দই মাছ করে দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমে এটাকে মেখে রাখবো। প্রথম আমি আদা বাটা, এই দেখুন আদা বাটা দিচ্ছি, আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে দই। এই মাছে, দই মাছে না দইটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। মাছ অনুযায়ী দই দেবেন, আপনাদের যেটুকু মাছ যতটা করবেন তত অনুযায়ী দই দেবেন। আদা বাটা পেঁয়াজ বাটাও ঠিক তাই। আমি 4টে মাছ করছি, আমি 3টে পেঁয়াজ দিয়েছি, কিছুটা আদা বাটা দিয়েছি আর দই দিলাম এই প্যাকেটের 1 প্যাকেট। এবার নুন দিচ্ছি, এবারে এটাকে মাখাবো ভালো করে, বেশ করে মাখিয়ে 15 মিনিট আধ ঘন্টা রেখে দেবো। দেখুন আমার এটা এখন পুরোটা মাখানো হয়ে গেছে। এটা এখন আমি কিছুক্ষণ রেখে দেবো, মিনিট 15-20 মিনিট রেখে দেবো। তারপরে আবার আমি যখন রান্না করব আবার আপনাদের কাছে নিয়ে আসবো, কী করে রান্না করি সেটা দেখাবো। আপনাদের আমি দই মাছ করে দেখাচ্ছি। এই দই মাছটা পুরো ঘিয়ে রান্না হবে, আপনারা দেখুন। এবার গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছটা দিলাম। দেখুন আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখুন আমার দই মাছটা দিয়ে রান্নাটা শুরু করলাম। দেখলেন কিছু করতে হয় না খুব একটা। এই মাছটা যখন ফুটে যাবে তারপরে নামিয়ে দেবেন। একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো, দই তো একটু মিষ্টি দিতে লাগে। এবার চিনি দিলাম। এবার একটু নুন দেবো। ব্যাস হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, আবার হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসবো। এই ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন আমার দই মাছটা হয়ে গেছে। আপনারা রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এইরকমভাবে দই মাছটা রান্না করে খেতে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।